দেখুন আমরা খেতে এসেছি আর একজন কি খুঁজে পেয়েছে। সকালে সৌন্দর্য আরো বেড়ে যাবে বা যদি অক্টোবর দেখুন মায়ের পেটে যেরকম বাচ্চা থাকে ঠিক আর এটা খাচ্ছি। দেখুন এখানে কিন্তু জায়গা জায়গায় means thank you in Khasi. Yes. And how are you? হেভি সস ভালোবাসে চানাওয়ালা সল্টি। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের শেষ দিন আমরা বেরোতে একটু দেরি করে ফেলেছি। আমাদের 8টা নাগাদ বেরোনোর কথা ছিল, এখন 8:40 বাজে। তো কালকে মানে গতকাল আমরা যে রেনবো ফলসের যে ট্রেকটা করলাম, ডাবল ডেকারের ট্রেকটা, তারপরে সকলেরই পায়ের অবস্থা খুবই খারাপ। আজকে আবার আমরা বাম্বু ট্রেক করব। তো বাম্বু ট্রেক ছাড়া আরও কয়েকটা জায়গা দেখার প্ল্যান আছে, কতটা কি সম্ভব হবে জানি না। এখান থেকে 3.5 কিলোমিটারে সেভেন সিস্টার্স, কিন্তু সেভেন সিস্টার্সে কিন্তু জল নেই, সুতরাং সেটাও আমাদেরকে ভাবতে হবে। গার্ডেন অফ কেভস আছে, গার্ডেন অফ কেভস দেখে আমাদের প্ল্যান হলো যাওয়া সোজা বাম্বু ট্রেক। বাম্বু ট্রেক 3-4 ঘন্টা টাইম লাগে বা তার বেশি হয়তো, কারণ 3.5 কিলোমিটার পুরো ওই ডিস্টেন্সটা। আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমাদের আপাতত প্ল্যান হলো বেরিয়ে গিয়ে বাইরে ব্রেকফাস্ট করা, কারণ এখানে ব্রেকফাস্টের অপশান একটু কম। আর এটা আমাদের হোমস্টে নয়, আমাদের হোমস্টে হলো আমার এই পেছনে, জাস্ট একটু এখানে এসে রোদ পোয়াচ্ছি। এখন সকাল 9:03 আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যে ব্রেকফাস্টের জায়গাটা আমরা কালকেও আমরা যেখানে ব্রেকফাস্টটা করেছিলাম, মানে প্রিয়াঙ্কা করেছিল দাহুন স্পেশাল, ওইখানে আমরা যাচ্ছি ব্রেকফাস্টটা করতে। এই দেখুন আমরা খেতে এসেছি আর একজন কি খুঁজে পেয়েছে। এখন বাজে 9:34, আমরা স্টার্ট করেছি ব্রেকফাস্টের পর। আমরা আগে যাব সেভেন সিস্টার্স ফলস দেখতে। এই দেখুন এইটা হলো সেভেন সিস্টার্স। আমরা এখানে দাঁড়ালাম না, কারণ এখন একদম ড্রাই হয়ে গেছে। এবার দেখতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। সেভেন সিস্টার্স আগের বারেও ভালোভাবে দেখতে পারিনি, জলের স্রোত কম ছিল। এবারে তো একদমই কিছু ছিল না, কিন্তু আফসোস খুব একটা নেই, তার কারণ এত সুন্দর বিভিন্ন অফবিট জায়গাতে গেছি যে সেই দুঃখ বা আফসোসটা একদমই মনের মধ্যে হচ্ছে না। 10:38 আমরা এসেছি গার্ডেন অফ কেভস দেখতে। এটা স্পট নাম্বার 2, শাহিদ সিএম। প্রথম দুটো স্পট দেখার পর এবার আপনাকে এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এ দেখুন সবাই যাচ্ছে। আর এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে 2 আদার স্পটস। এখানে স্পট নাম্বার 4। घूमे हैं।
आगे वाले अच्छा ये वाला है नहीं Excuse me. এই ছিল আপনার 4 নম্বর স্পট, এই কেভের মধ্য দিয়ে আসা। স্পট 5 রুট ওয়াটারফলস। এটা হলো স্পট নাম্বার 5 রুট ওয়াটারফল। এখানে স্পট 6 এর পর এই জায়গাটা বর্ষাকালে সৌন্দর্য আরো বেড়ে যাবে, বা যদি অক্টোবর বা নভেম্বরের শুরুর দিকে আসেন আর একটু বেটার জল পাবেন। জায়গা খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন, এখানকার লোকেরা খুব ভালো হাইজিন মেনটেন করে। আর এই দেখুন প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড, এই দেখুন ছোট্ট একটা ব্রিজ, ওই দিকে যেতে হবে। এবার যাবো আমরা স্পট নাম্বার 7 এর দিকে। কি সুন্দর কাঠের সিঁড়ি করেছে দেখো, এই যে সেই ফলস। দেখুন মায়ের পেটে যেরকম বাচ্চা থাকে ঠিক ওরকম একটা শেপের এখানে রকে হয়েছে। খুব সুন্দর এই সিঁড়িটা, ছোট্ট শেষ হয়ে গেল কিন্তু খুব সুন্দর ছিল। বাবা এখানে আবার আরেক রকম সিঁড়ি, ওয়েল মেনটেন্ড জায়গাটা। 100 টাকা এন্ট্রি ফি নিচ্ছে কিন্তু ওয়েল মেনটেন্ড। সিঁড়ি স্টাইলটা দেখুন, ভি স্টাইলের। স্পট 9 আর 10, আর এখানে দেখুন খাসি পোশাক পরতে পারবেন 100 টাকা 15 মিনিটের জন্য। পুরো বাঁশের তৈরি ব্রিজটা। এই দেখুন এখানে এরা বাম্বু বটল বানিয়ে সেল করছে, 100 টাকা করে বললো। আর ওখানে রাখা আছে গ্লাস, জল কেউ চাইলে খেতে পারে। আর এটা আমাদের নেক্সট স্পট, সেই দিকে যাচ্ছি। ওমদাবাই। নিজেদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই জলটা তারা খায়। দেখুন জলটা নিলাম আর এটা খাচ্ছি। এটা হলো লাস্ট স্পট। এই দেখুন টোটাল আছে 11খানা স্পট। খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু সিনিক ভালো, ছবি তোলার জন্য ভালো, আর খুব ওয়েল মেনটেন্ড। যেটা আমি বলবো, এখানে জায়গায় জায়গায় আপনি লোক পাবেন যে বলে দেবে যে এরপর আপনি কোন জায়গায় যাবেন এবং আপনাকে কি দেখতে হবে। তো এটা গাইডের মতন কাজ করে এক একটা স্পটে। ভালো আয়োজন, কিন্তু ভালো, এখানে মেনটেনেন্স ভালো। বাঁদিকে নেমেছিলাম, এক্সিট এইদিকে। গার্ডেন অফ কেভস দেখেই আমরা ফেরার পথে, আমরা যদিও যাওয়ার সময় এটা দেখেছিলাম, একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম, এর নাম ঠিক জানি না। ওই ভিউ পয়েন্টটা কিন্তু অপূর্ব।
গার্ডেন অফ কেভস দেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের মানে 31শে ডিসেম্বরের প্রধান গন্তব্যস্থল বাম্বু ট্রেকে। এই হলো বাম্বু ট্রেক যাবার রাস্তা। এখানে পার্কিংয়ের জায়গা, এখানে সামনে অনেক খাবার জায়গা পাবেন নিচে নামার আগে। তো এখন আমরা একটা জায়গাতে বসেছি, এইখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। কিন্তু আপনাদেরকে মেনুটা দেখাচ্ছি, এ দেখুন মেনু। আর এই দেখুন নিচে গাড়ি যাওয়ার জায়গা। দেখুন চাও এসে গেছে আমাদের, আমরা মিক্স চাও অর্ডার দিয়েছি। কেমন লাগবে বলতো? দেখে তো ভালোই লাগছে, পবিত্র লঙ্কা নিয়ে ইন্টারেস্টেড। দিয়ে আমার প্লেটে সার্ভ কর। লঙ্কা খায় একরকম। আপনাদের গাড়ি ওই ওপর থেকে ম্যাক্স টু ম্যাক্স এই যে ট্রেকের রাস্তা শুরু এইখান অবধি আসতে পারে, কিন্তু এখন যেহেতু ফুল পার্কিং তাই জন্য আমাদের গাড়ি ওপরে রেখেছে। আর এই রাস্তা ধরে আপনার বাম্বু ট্রেক চালু। দেখুন এখানে এন্ট্রি ফি 100 টাকা করে, আর এইটা হলো টিকিট কাউন্টার। আর এই আমাদের যাত্রা শুরু। দুটো 20 যাত্রা শুরু করলাম। শুরুতেই দুজন লোকের সাথে দেখা হলো, ওনারা বললেন 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, যদি কোনো স্টপ না নাও আর যদি ছোট ছোট স্টপ নিয়ে যাও আসো তাহলে 2.5 ঘন্টায় হয়ে যাবে। যেখানে বেশিরভাগ লোকজন বলেছে আপ ডাউন মিলিয়ে 3 ঘন্টা। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। 2:20 নাগাদ স্টার্ট করলাম, সবে 8 মিনিট হয়েছে শুরু করেছি। বাম্বু ট্রেকের বাম্বু এখন অবধি দেখতে পাইনি, এই পাথরের রাস্তায় কিন্তু চলে যাচ্ছে। আর যেহেতু গতকাল রেনবো ফলস অবধি ট্রেক হয়েছে, সেই ধকল কিন্তু পাহা বয়ে বেড়াচ্ছে, আর সেটা স্পষ্ট আমি আর পবিত্র দুজনেই আমরা ফিল করতে পারছি। 10 মিনিট ট্রেক করার পর শুরু হচ্ছে এই রকম রাস্তা, যেখানে পাশে বাঁশের রেলিং দেওয়া। এই দেখুন, হাই হ্যালো। ধাপে ধাপে বিভিন্ন জায়গায় এখানেও দেখছি দোকান বাজার করে দিয়েছে। এই দেখুন, হ্যাঁ একদম। আবার হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজ বিভিন্ন জায়গায় কিন্তু দারুণ লাগে। সিকিমেও আছে, নর্থ বেঙ্গলেও আছে, ভুটানেও আছে। ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ তো আপনাদেরকে অন্ধকারে দেখিয়েছিলাম, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজে চড়ার মজা আলাদা। এই দেখুন, এইটুকু পুচকি বাচ্চাও এ কিন্তু কালকে রেনবো ফলস করেছিল। হ্যাঁ, আমার সাথেও আপনার দেখা হয়েছে। কেমন লেগেছে তোর রেনবো ফলস? কেমন লেগেছে? আবার যাবি? হ্যাঁ, হ্যালো, হাউ আর ইউ? ওটা জানে না, পুচকি মেয়ে। হাই, হাউ ফার? শুরু হলো আমাদের বাম্বু ট্রেক। 2:24 অবশেষে একটুখানি বাঁশের কি বলি ব্রিজের ওপর দিয়ে গেলাম। আমরা এখনো বুঝতে পারছি না, আমি ভেবেছিলাম যে বাসের ট্রেকটা বোধহয় স্টার্ট হলো, কিন্তু তা নয়। ও সামনে থেকে মনে হচ্ছে হ্যাঁ বোধহয় এটাই সেটা। দেখুন আপনারা,
অবশেষে বামুনটা যেটা পরিচিত বিশ্ববিদ্যালয় নাম হয়ে গেছে, এসে পৌঁছে গেছি এবং যাত্রা শুরু করে দিয়েছি। দেখা যাক কতটা। এখানে কিন্তু ন্যাচারাল সুইমিং পুল আছে, 30 টাকা অ্যাডাল্টদের জন্য আর 20 টাকা বাচ্চাদের জন্য। এই রাস্তা দিয়ে আপনারা গিয়ে এখানে এনজয় করতে পারেন। দেখুন এখানে কিন্তু জায়গায় জায়গায় ডাস্টবিন আছে বাঁশের তৈরি। তো আপনাদেরকে এটাই অনুরোধ করব আমি যে এদিক ওদিকে ময়লা ফেলবেন না। দেখুন ডাস্টবিনে লোকে ময়লা ফেলেছে। কোনো জিনিস ইউটিউবে দেখা আর তারপর সত্যি সত্যি করা, তার মজাই আলাদা। হ্যাঁ, 1 বছর ধরে এই জায়গাটা আমি ইউটিউবে, ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এর ইমোশনটাই আলাদা। পবিত্রকে দেখুন, পবিত্র পেছনে তার ফটোগ্রাফি স্কিলস দেখাচ্ছে। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই জায়গাটা কিন্তু মেনটেন করা হচ্ছে এখন। লোকেদের সেফটির কথা ভেবে নিচে কিন্তু ঢালাই করা সিমেন্ট আছে, ঠিক আছে? তার ওপরে এই বাঁশের স্ট্রাকচার দিয়েছে। আগে পুরোটাই বাঁশের ছিল, এই দেখুন আবার ঢালাই। তো এইভাবে এরা জিনিসটাকে ধরে রাখছে। এখন অবধি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। খুব একটা মেজর চ্যালেঞ্জ কিন্তু আমরা ফেস করিনি। খালি ফেরার সময় বোধহয় একটুখানি ওয়েট করে করে যেতে হবে যখন আমরা ওপরে উঠব। এখন কিন্তু দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়েনি আমাদের। আমরা আধ ঘন্টা ধরে কন্টিনিউয়াস একটানে হেঁটে চলেছি। এই দেখুন এই বাসগুলো কিন্তু একটু পুরনো, আমার মনে হয় খুব শিগগিরই এগুলোকে রিপ্লেস করে দেবে। এই দেখা যাচ্ছে এখানে একটু ড্যামেজ হয়েছে। পবিত্র, আধ ঘন্টা হয়ে গেল কোনো হল ছাড়াই গিয়ে চলেছি, কেমন লাগছে? তেমন কোনো মনেই হচ্ছে না, কোনো কষ্ট বা কিছু। হ্যাঁ, পায়ের ডিমটা খালি আমাদের শক্ত হয়ে আছে কালকে ট্রেকের জন্য। পায়ের ডিমে একটু আমাদের লাগা আছে, তাছাড়া কিন্তু খুব একটা মেজর কিছু নেই। আর সাইডের দৃশ্য দেখুন, হা 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 হা। এখানে কিন্তু মাঝখানে এরকম টয়লেটের সিস্টেমও আছে। এখানে সব জায়গায় টয়লেটের রেট হলো 10 টাকা করে। রাস্তা কিন্তু এবার খাড়াই, এখানেই অবস্থাটা খারাপ হয়। আর ফেরার পথে অনেকটাই খাড়াই রাস্তা কভার করতে হবে। আর ওই দেখুন পুচকে একজন আসছে। 2:20 স্টার্ট করেছি, 2:56 খাড়াই সিঁড়ি। ফার্স্ট হল্ট নিলাম। ওই দূরে দেখা যাচ্ছে ঘরগুলো, আর একটু জুম করে দেখাচ্ছি আমি। ওইখান থেকে আমরা শুরু করেছিলাম, এই দেখুন ওইখান থেকে আমরা শুরু করেছি, আর আমরা এখন এখানে। শান্ত পরিবেশ, শুধুমাত্র জলের আওয়াজ আর পাখির আওয়াজ। আপাতত ঠাকুরের আশীর্বাদে একটাই ভালো জিনিস, গতকাল যেরকম রেনবো ফলসের ওখানে যাওয়ার সময় প্রচুর গ্রুপ ন্যাচারাল মিউজিক এনজয় না করে, এই যে পাখির আওয়াজ, হাওয়াতে গাছের পাতা নড়ার আওয়াজ, তারপর ধরুন এই ঝর্নার আওয়াজ, নদীর বয়ে যাওয়ার আওয়াজ, এগুলো এনজয় না করে তারা জোরে জোরে মিউজিক বাজিয়ে যাচ্ছিল। এই ট্রেকে আপাতত এই জিনিস দেখা যায়নি। আপনারাও যখন কোথাও বেড়াতে যাবেন না, প্রকৃতির ফিল নিন। মিউজিক তো বাড়িতে বসেও শুনতে পারবেন, এখানে আসার কি দরকার? শহর ছেড়ে কেন আসেন এখানে? শান্তির খোঁজে না? এনজয় করুন। এখানে কিন্তু ঢালাই করার কাজ শুরু হয়েছে, সুতরাং এবার একটু রিস্কি আর একটু থ্রিলিং লাগছে। নিচে কোনো ঢালাই নেই, পুরনো টেকনোলজিতে যেভাবে বাঁশ দিয়ে বানিয়েছিল সেরকম আছে। হ্যাঁ, রড দেওয়া আছে ঠিকই। আরে দেখুন সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু খুব সহজ, খালি একটা ধাপে ধাপে পা দেবেন আর উঠবেন। তিনটে 7 এগিয়ে চলেছি জোর কদমে। অন্য দিক থেকে লোক এলে একটুখানি কায়দা করে সাইড দেবেন, কারণ জায়গা খুবই কম। বুঝতে পারছেন থ্রিলটা?
ম্যাক্সিমাম 5% অ্যাট আ টাইম। ব্রিজ কিন্তু নড়ছে। তিনটে 10 বাজে। খুব খুশি হচ্ছিলাম যে খুব সহজ ট্রেক। একজনের সাথে দেখা হলো, বললেন সেকেন্ড পিক এখান থেকে আরও 30 মিনিট, ফার্স্ট পিক 10-15 মিনিট হয়তো, দেখি কতক্ষণ লাগে। দেখুন চারিদিকে এগুলো দেখে কিন্তু আনারস গাছ বলে মনে হচ্ছে, ভর্তি এখানে। তা একবার কনফার্ম করে দেবো, ঠিকই বলেছি আমি। আনারস গাছ এগুলো সব তুলে নিয়েছে। এই দেখুন এখানে কিন্তু নতুন ফুল তৈরি হচ্ছে আনারসের জন্য, এগুলোই তুলে ওরা এখানে বিক্রি করে। এই যে এসে গেছি আমরা। এটা হলো ফার্স্ট পিক। এখানকার লোকালসরা আনন্দে গান করছে, আর এই হলো ফার্স্ট পিকের ভিউ। ওফ, অসাধারণ। ওই হলো সেকেন্ড পিক, এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে। কি দারুণ দৃশ্য এখান দিয়ে, অসাধারণ প্রকৃতির কি সৃষ্টি। বুঝতে পারছেন কতটা উপরে আছি আমরা। এখানে পুরো একটা ওয়াই হয়ে গেছে নদীর, আর ওইখান দিয়ে জলটা পড়ছে। আর ওই সাইডে হলো সেকেন্ড পিকটা। দেখি এখান থেকে কতক্ষণ লাগে যেতে। ফার্স্ট পিকে আসতে আমরা যদিও একটু হল্ট করেছি মাঝখানে, ঠিক আছে, কারণ মনে হলো তাড়াহুড়ো কোনো লাভ নেই। ফার্স্ট পিকে আসতে আমাদের ঠিক 1 ঘন্টা লেগেছে। এবার আমরা সেকেন্ড পিকের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 3:20। এইখান দিয়ে এসে তারপর আপনাকে এই রকম একটা জায়গা দিয়ে যেতে হবে, বুঝতে পারছেন। ওইখান দিয়ে এলাম, আর এখন রাস্তা এরকম। এখানে দেখছি সিমেন্টের ঢালাই করে দিয়েছে, আর আমার লক্ষ্য ওই দূরে। এই যে বাম্বু ট্রেক, এই যে এতগুলো বাঁশকে কন্টিনিউয়াসলি বাঁধা, মেনটেন করা, কত পরিশ্রম, বুঝতে পারছেন। এইখানে জাস্ট এটা ক্রস করে এলাম, তারপরে দেখুন আবার সেম জিনিস। যত আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, ওই যে আমার লক্ষ্য আমার পেছনে দেখতে পাচ্ছেন, তত উৎসাহ কিন্তু আরও বাড়ছে। এখনও এতটা পথ এইভাবে বাঁশের ব্রিজে করে এগিয়ে যেতে হবে। এই জায়গাটায় একবারে 5 জনকে যেতে হবে। এটা কিন্তু একটু স্ক্যারি, কারণ এখানে অ্যাট এ টাইম 5 জনকে যেতে দেয়। যারা যারা ওপর থেকে নিচ দেখতে ভয় পান, তারা নিচের দিকে তাকাবেন না যাওয়ার সময়। এই যে এটা শেষ ধাপ। এইসব পবিত্র নামও আসছেন আরেকজন। খুব সাবধানে পা দেবেন, কিন্তু এখানে কিন্তু পেরেকও আছে, ঠিক আছে। 1 ঘন্টা 20 মিনিট ঠিক, তাও পবিত্রের জন্য আমি দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট মতন। 1 ঘন্টা 20 মিনিট সেকেন্ড পিকের একদম উপরে। স্বপ্ন পূরণ। এই একদম টপে আসার সুবিধা হলো এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর আমি কোথা থেকে ট্রেক শুরু করেছিলাম ভাবতেই আমার অবাক লাগছে, ওই দূরে দেখা যাচ্ছে। ওইখান থেকে ট্রেক শুরু হয় আমার, আর আমি এখন এখানে। আর 360 ডিগ্রি ভিউটা দেখুন।
একটুখানি ওখানে হল্ট করে ছবি তুলে 3:48 আমরা এবার রওনা দিচ্ছি। দেখা যাক কত টাইম লাগে। আসতে তো লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। এখন বড় মহাকাল জয়ী, রেনবো ওয়াটারফলস জয়ী এবং বাম্বু ট্রেক জয়ী পবিত্র সেন ওপর থেকে আস্তে আস্তে ধীরে গতিতে নামছেন। যদিও তাকে দেখা যাচ্ছে না কারণ সূর্য উল্টো দিকে, সুতরাং পুরো মুখটাই ঝলসে গেছে। উনি আসার পর আপনাদেরকে মুখটা দেখাবো। এই যে চিনতে পারছেন, এই যে প্রিয়াঙ্কা আসছে। সল্টি কোথায়? এই যে দূর থেকে সল্টি বাবু আওয়াজ দিয়েছিল। ওরা এখন সেকেন্ড পিকের দিকে যাচ্ছে। সাবধানে এর ওপর দিয়ে যাবেন, চটি পরে কেউ আসবেন না, জুতোই পরবেন। এই দেখুন পেরেক বেরিয়ে আছে একটা, দেখতে পেলাম। थोड़ा 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 इज हिंदी। या कम कम बेंगली। हाँ, सो यू आस्क मी व्हाट, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ ভালো আছি, দ্যাটস দ্য রেসপন্স। কেমন আছো ইংলিশ? হাউ আর ইউ? How are you? Yeah. ভালো আছি, I am fine. Yes. From where have you learned this? Lunch. No. From where ये चीज किससे सीखा? Oh, I know in my ভাই। এখানে এসে আমার কয়েকজন বন্ধু হয়ে গেছে। এই যে পালিয়ে গেছে পেছনে, এখানে হাসছে। আর এই যে ইনি ম্যানচেস্টার ইউনাইটেডের জামা পরে আছে, ঠিক আছে। খানা কিন্তু কম দিয়েছে, বাংলা বোঝে। কুবলাই means thank you Yes. in Khasi. Yes. And how are you? Kumno Filong. Kumno Filong. Oh, okay. And I am fine. Nga biang này. Hả? Nga biang. Nabiang. Nabiang. Nga not na. Nga biang. Nabiang. NGA. Nga. Nabiang. Nga biang. Nabiang. Nga biang. Nabiang. Yes. Na. Yes. Nga biang. Nabiang. Yes. Biang. Nabiang. Yes. Yes. নাবিয়াং, ওকে। তো এখানকার লোকালরা আমাকে বলল যে ওই পাথরটা ওপরেরটা হলো রাজা আর নিচের ধাপটা হলো রানী। রাজার নাম মৌরাংখাং, মাওরাংখাং, ঠিক আছে। রানীর নাম ইউ ডোন্ট নো, কুইন্স নেম। আর এই পাথরটা যেটা হলো গিয়ে আপনার ফার্স্ট পিক। Oh, this name. First pick. This name. I'm going to think of my name. হ্যাঁ, হোয়াটস দ্য নেম অফ দিস ফ্রেন্ড? Maomoy. মাওময়। ওকে, Maomoy, not Maomoy. মাওমায়, মাওমায়। রাজা নাকি এই পাহাড়ের সাথে যুদ্ধ করেছিল He fighting. আর রাজা জয়ী হয়েছিল। যার সাথে যুদ্ধ হয়েছিল এই পাহাড়টার নাম হলো মাওপাতো। এখন বাজে 4:42। সল্টি আর প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছিলাম এই সেকেন্ড পিকটায়, কিন্তু শরীর একদম না জমে যাচ্ছে। তাই ভাবলাম একটু শরীরটা গরম করে নিই, পরের কোনো চায়ের স্টপে দাঁড়াবো। এই বাচ্চাগুলোকে বলে দিয়েছি ওরাও দোকান গুটিয়ে আসবে, যতক্ষণ না এখানে সব ক্লিয়ার হচ্ছে ওরা দোকান গোটায় না। তো আমি ওদেরকে বলে দিয়েছি যে ওরা যখন আসবে ওদেরকে যেন গাইড করে আনে। আমরা পরের কোনো একটা স্টপে হল্ট দেবো। একটুখানি ওয়েট করে তারপর এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা ছোট্ট একটা দোকানে হল্ট করেছি একটু চা খাবো বলে। একটু কাশি তো হয়েছে পুরো ট্রিপে, তো ওই নিয়েই চলছে। বাইরে একটু হাওয়া বইছিল তাই আমরা ভেতরে এসে বসি। দোকানটা দেখুন, দোকানটার এন্ট্রি এ দেখুন, এরকম বসার জায়গা, এখানে নিচে পা রাখতে পারেন। আর এই ছোট্ট জায়গা ওরা কাজ করে যাচ্ছে। সবার জন্য ওয়েট করতে করতে 6টা নাগাদ আমরা উপরে উঠলাম, তাও আসেনি এই বাচ্চাটা। এম্বকলান, এর নাম এম্বকলান। এই আমাদেরকে পুরো গাইড করে এনেছে। এখন আমাদের নতুন বন্ধুকে একটা ট্রিট দিচ্ছি। ওর পছন্দ ভেজ চাউমিন, তাই এখানে ভেজ চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে যে ও কী খাবে, তো বাকি লোকের ওকে সাহায্য করলো বুঝতে। তো ওর ভাষায় বলে যে ও ভেজ চাউমিন খেতে চায়। ঠিক আছে, আমরা অর্ডার দিয়েছি মিক্সড ম্যাগি। ওরা দেখছে যে মিক্সড ম্যাগি আছে কিনা, হালকা কিছু খেয়ে নেবো কারণ খিদে তো পেয়েছে। আবার এখান থেকে মলিংনং বা মলাইনং যাই বলুন আপনারা, 2 ঘন্টার জার্নি, 57 কিলোমিটার। সল্টি প্রিয়াঙ্কা এখনও আসেনি, তো ওদের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এবারের এই মেঘালয়ার ট্রেকে। স্মরণীয় হয়ে থাকবে এটা আজীবন। হেভি সস ভালোবাসে, খালি সস মেরে খায়। দিয়ে দিয়েছে আমাদের মিক্সড ম্যাগি। 9:23,
প্রিয়াঙ্কারা অবশেষে এসেছে। এই যে সল্টি, 200 টাকা। এখানে পার্কিং চার্জ আছে 50 টাকা, যেটা শুনলাম আমরা মলিংডংয়ে যেখানে যাব সেখানে ঢুকলেই একটা এন্ট্রি ফি আছে, থাকলেও মানে আপনি স্টে করলেও, কারণ ওরা গ্রামটা পরিষ্কার রাখার জন্য এই চার্জটা নেয়, which is fair enough। আর পার্কিং চার্জও থাকবে আলাদা, কত কি আপনাদেরকে জানাবো। আর ওই দেখুন যে চানা বিক্রি করেছিল, দায়িত্ব পালন না করে সল্টিকে ছেড়ে সে লাস্টে এলো। এরকম বাক্স করে ওরা বাচ্চারা চানা বিক্রি করে, আর গেস করুন এই চানাটা এখন কে বিক্রি করছে? চানাওয়ালা সল্টি। আমরা এখান থেকে রুটি নিচ্ছি, সবাই মিলে এখানে রুটি বানাচ্ছে আর হালকা হালকা তেল দিয়ে দিচ্ছে। ইজ দ্যাট অয়েল অর বাটার অর ঘি? হ্যাঁ, রিফাইন্ড অয়েল। ওকে, ভেরি নাইস। কেউ নেই এখানে, শুধু আমরা ডিনারের জন্য এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি চিলি চিকেন আর এই যে পাতায় মোড়ানো রুটি। এই দোকানের আমরা 2024 সালের শেষ কাস্টমার, এদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে গেছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2025 আপনাদের খুব ভালো কাটুক। আপনাদেরকেও অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার, যদিও ভিডিওটা এডিট করার পর নিউ ইয়ারেই ছাড়বো। এইদিকে রাখা এইটা আমাদের যে হোমস্টের ওনার তাদেরই বিল্ডিং, তো আমাদের একটুখানি ভেতরে ঢুকে এইখান থেকে নিতে হবে বাঁ দিক। একদম সুন্দর পরিবেশ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে এখানে। এইটার ঠিক পেছনেই হলো বাম্বু কটেজ। এই দেখুন, এই আমরা প্রপার্টিটাকে ক্রস করে গেলাম আর এই হলো বাম্বু কটেজ। 9:30 আর আমরা মাফিন আর চা খাচ্ছি এখন। মাফিনটা কিন্তু খুব ভালো, এটা এখানকার লোকাল বেকারির মাফিন। সামনেই একটা রেস্টুরেন্ট থেকে নিলাম। রাত্রির বেলাটাই কি সুন্দর লাগছে, পুরো বাঁশের তৈরি। এখানে একটা বসারও জায়গা আছে। রুম ট্যুর দিচ্ছি আপনাদের। দেখুন ঢুকেই খাট, একদম বেসিক, কিন্তু প্লাগ পয়েন্ট দুটো আছে, চেয়ার আছে, মশারি আছে। পুরো দেখুন বাম্বুর কনস্ট্রাকশনে। এই হলো টয়লেট, টয়লেটে কিন্তু গিজার আছে, একদম পরিষ্কার। আর পাশে এক্স্যাক্টলি সেম রুম। এখন বাজে 11টা আর আমরা এখন বাম্বু ট্রেক থেকে যে ডিনার নিয়ে এসেছিলাম চিলি চিকেন আর রুটি, সেটা এইভাবে সার্ভ করা হচ্ছে। দেখুন বাইরের বেঞ্চটা লাগিয়ে দিয়েছি আর ভেতর থেকে চেয়ারগুলো বাইরে নিয়ে আমরা বাম্বু কটেজের, আজকে পুরো দিনটাই বাম্বুর ওপরে গেছে। বাম্বু ট্রেক, তারপর বাম্বু কটেজ, ডিনারটা এখানে আমরা করছি। এরকম চিলি চিকেন আমরা জীবনে দেখিনি, গাজর শ্রেড করা ভর্তি। আর এটা সল্টি ম্যানেজ করেছে মলিংডংয়ের একটা স্পেশাল চাটনি। এই বিশেষ ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পরের ভ্লগ খুব শিগগির আসছে, দেখতে থাকুন বাঙাল পোলা।